হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি মায়ের এখানে। আজকে সানডে, ঠিক আছে। এখন বাজে 10টা। তো মা আমাকে 9:30টার সময় ফোন করেছিল, তো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। তো যাই হোক, এসে তো দেখতেই পাচ্ছ যে মায়ের এখানে কাজ হচ্ছে। আর আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসছে। তো কি সেটা তো তোমরা বুঝেই গেছো। তো যাই হোক, সেটাকে এখন সেট করার জন্য ভাইরা চলে এসছে, সকাল সকাল কাজ করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো এসি লাগানো হচ্ছে। তো মায়ের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে। তো অনেক দিন ধরেই এইটা নেবো নেবো করছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য নিতে পারছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে আমাদের বাড়িতে এসি লাগছে। আর যা গরম পড়েছে, তো এই গরমের জন্য তো এসি তো মানে সবার ঘরেই আর কি, মোটামুটি সবারই আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের বাড়িতেও এই জিনিসটা চলে আসলো। তো দেখতে পাচ্ছ ভাইরা কাজ করছে। আর আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এই বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। চাও খাইনি, তো এখানে এসে চা খাবো। আর আমার বাবাইও কিছু খায়নি। তো যাই হোক, এসিটা লাগানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপরে চা খাবো। আর আমি দেখো ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা। আর আজকে তো বিশাল গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল আজকে। তো যাই হোক, আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম বেহাল হয়ে গেছে। তো যাই হোক, ঘরে এসিটা লাগানোর পরে বাইরে ওই যেটা আর কি হয় ওইটা লাগাতে এসেছিলো। তো কি এখন সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে। যেহেতু আমি অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি। তো আর আমার মাম্মাম দেখো এসিটা যে বক্সের মধ্যে এসেছিলো তার মধ্যে করে ও খেলছে। আর বাবাই সকাল থেকে কিন্তু কিচ্ছু খায়নি, ঠিক আছে। ওকে এখন বাড়িতে এখানে এসে খাওয়াচ্ছি ভুলিয়ে ভালিয়ে। ও সকাল থেকে কিচ্ছু খাবে না করছিল। তো যাই হোক, মামামকে ভাত খেয়েছে, অল্প একটু ভাত খেয়েছে। পরে ওকে ভাত খাইয়ে দেবো। আর ভাইদের কাজ কিন্তু সব মোটামুটি হয়েই গেছে। বন্ধুরা দেখো, এসি লাগানো পুরো কমপ্লিট। এখন এই দাদারা এই সব পরিষ্কার টরিষ্কার করবে, ঠিক আছে। যাই হোক, দাদাদের কাজ খুব ভালো লাগলো। হাতের কাজ ভালো। হ্যাঁ, সত্যি হাতের কাজ ভালো। তো আর ভালো করে সব বুঝিয়েও দিল কীভাবে কী করতে হয়। তো বন্ধুরা, এসি তো অনেকক্ষণ হয়ে গেছে, লাগিয়ে দিয়ে চলে গেছে দেখো। তো ফাইনালি এসিটা হয়েছে। যা গরম পড়েছিল, বাপরে বাপ। তো যাই হোক, আমি এখন দেখছো ঝেঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো ঘর অর্ধেক পরিষ্কার করা হয়ে গেছে, এখন সব পরিষ্কার করছি, ঠিক আছে। এই যে এই ওপরটায় পুরো ধুলো ছিল, সেই সব জল দিয়ে মুছেছি। দেয়াল ফেয়াল সব মুছেছি। আর এই দেখো, খাটের তলা থেকে এগুলো সব বার করেছি। তো ওই দেয়াল ফুটো করেছে, তো ওই সব ধুলোগুলো সব পড়েছে, তো সেই সবগুলো পরিষ্কার করে দিই। আর আমি তো ভেবেছিলাম যে বাড়ি থেকে রান্না করব, কিন্তু মা বললো যে বাড়ি থেকে রান্না করতে হবে না, এখান থেকে রান্না কর, এখান থেকে খাবার নিয়ে যাস একেবারে ইন্দ্রর জন্য। আর এইগুলো সব পরিষ্কার করে দিই। আর মা ওদিকে রান্না করছে, ঠিক আছে। চলো এইসব পরিষ্কার করি, তারপর তোমাদের সামনে আসছি। আর আমার ঘেমে অবস্থা দেখো কি হয়েছে, দেখেছো? মনে মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। তো যাই হোক, চলো ফোনটা চার্জ দিই, ফোনটার চার্জও নেই। চলো পরে আসছি, টাটা। তো যাই হোক বন্ধুরা, স্নান হয়ে গেছে, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার এসিটা ছাড়বো। তো আর ওই এসির পয়েন্টটা ওপরে করেছে, কারণ আমার ছেলের জন্য, ছেলে যদি ফটফট করে হাত দিয়ে দেয়, ওই জন্য বাবা ওই এসির পয়েন্টটা ওই ওপরে করেছে, যাতে ছেলে হাত না দিতে পারে। তো যাই হোক, ওই দাদাগুলো তো এসির সম্বন্ধে সব কিছু বুঝিয়ে দিয়ে গেল, কোনটা করলে অন হবে। এমনি তো মানে জানি, তাও ওরা বুঝিয়ে দিয়ে গেছে। তো ফাইনালি এখন এসিটা ছাড়লাম। তো যাই হোক, চলো একটা থামলেন তুলে নিই। তো দেখো আমার মা কি বলে। তো তোমার কেমন আনন্দ হচ্ছে বলো? খুব আনন্দ হচ্ছে, আবার কি। তো এই সবগুলো সব তো ফাঁকা ফুঁকো ছিল, সব এইগুলো এখন ঠিক করা হচ্ছে। দেখো জানলার ওপরে এই যে ফাঁকা ছিল, ওড়না দিয়ে দেওয়া হয়েছে। আর ভেনিলিটার থেকে আটকাতে হবে, ওখানে ওটা ঠিক করতে হবে। না তো ঘর সেই এসি কখন চালিয়েছি এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি। তো এই মানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে গিয়ে তাই ঠান্ডা হলো। আর এই ঘরটা তো এমনি পুরো আগুন, মানে কাঁঠাল লাগলে কাঁঠাল পুরো পেকে যাবে। আর সন্ধ্যেবেলা এই ড্রেসিং টেবিলটাকে বার করে বাইরে দেওয়া হবে। আর খাটটা দেখি ঘুরিয়ে এইভাবে দেবো।
চলো আজকে এসির মধ্যে খাওয়া দাওয়া করবো। তো মায়ের আজকে অনেক দিনের শখ পূরণ হলো। মামা কেমন লাগছে বলো বলো। আমি এত তাড়াতাড়ি কিনতে পারবো, তাও কিনলাম ফাইনালি। পূর্ণ হলে আমার সব ইচ্ছা পূর্ণ। আমার নাতি দেখো ভূত হয়েছে, ভূত হয়ে এই যে বাবা কি কেমন আনন্দ হচ্ছে এসিতে শুয়ে এসিতে। এটা খুব দুষ্টু করছে, খুব দুষ্টু আনন্দ- তোমার এত আনন্দ হচ্ছে কেন দাদা ভাই? তোমার এত আনন্দ হচ্ছে কেন আজকে? বিশাল আনন্দ হচ্ছে কেন? কেন কেন হচ্ছে? বলো আমার বলে এসির জন্য খুব আনন্দ হচ্ছে। আমার আজকে আর ঘুম নেই চোখে, খুব আনন্দ হচ্ছে আমার। বাড়ি যাবো না না, বিকালে বাড়ি যেতে হবে। আমি এসিতে শুতে দেবো না তো। তুমি তাহলে ক্যামেরার সামনে বলো আমি বিকেলে বাড়ি যাব না। এসিতে শোবা? কেন, তোমাদের এসি নেই? আমাদের এসি লাগিয়েছি তাই এত আনন্দ। ও তাই তোমাদের নেই? তাহলে আমার একটা হাম্পি খাও, আমাকে একটা হাম্পি খাও সেই আনন্দে। আমাদের এসি আছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে গেছি, ঠিক আছে। ঘুমাইতে নিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আর এই নাইটিটা চেঞ্জ করে নিলাম। এটা মায়ের নাইটি। তো এরকম টাইপের নাইটি আমার একটা আছে, সেটা অন্য ডিজাইন, কিন্তু কালার পুরো এক, ঠিক আছে। ইন্দুরা আসলো, ইন্দুরা খেয়ে দে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। আর এই তো আমি মার সাথে একটু বেরোবো। পাড়ায় এক কাকিমা নাইটি বানায়, মানে নিজে ওই কাপড় কিনে নাইটি আর কি নতুন বানাচ্ছে। তো সেখানেই যাব ওই নাইটি বানাতে। আমি নেব, মা নেবে, ঠিক আছে। তো চা খাবো, তো চলো চাটা খেয়ে নিই, তারপর তো ওখানে যাবো। তো বন্ধুরা, চাটা খেয়ে চলে এসেছি ওই কাকিমাদের বাড়িতে। তো এই কাকিমা নতুন আর কি নাইটি বানাচ্ছে, নিজে সিট কাপড় এনে নাইটি বানাচ্ছে। তাই দেখো এই দুটো কালার আমি নিয়েছি, আর এই দুটো পিন নিয়েছে মা। তো মা একটা আমাকে জামাই ষষ্ঠীতে দেবে, মানে আর কি জামাই ষষ্ঠীতে কিছু দেয়নি বলে তাই একটা নাইটি দিচ্ছে, আর আমি একটা কিনছি। তো এই নীল আর দুধে আলদা কালারটা আমার, আর ওই দেখি সি গ্রিন আর লাল কালারটা মায়ের। তো মায়ের লাল আর আমার নীলের প্রিন্টটা এক, তবে কালারটা আলাদা, ঠিক আছে। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আজকে রান্না হবে রাত্রে চিকেন। তো আমি খাবো না বলেছিলাম, তো মা বললো এখান থেকে রান্না করে যা, খেয়ে যা। তো আমার বরকে দিয়ে চিকেন আনতে পাঠিয়েছিল, তো বরমশাই আর আমার ছেলে গিয়ে চিকেনটা এনে দিয়েছে, আর আমি এদিকে সব কাটাকুটি করে নিয়েছি, আলু, আদা, রসুন, পেঁয়াজ, যা যা লাগে। তো দেখো এখানে 1 কিলোর ওপরেই চিকেনটা ছিল। তো আর যেহেতু আজকে এসি কিনেছি, তো সেই আর কি আনন্দে তো রাত্রে চিকেনটা রান্না করব। তো চলো চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আগের সপ্তাহ রবিবার দিন, তো অনেক দিন পরে আমি আর কি ভিডিওটা এডিট করছি, প্লাস ভয়েস ওভার দিচ্ছি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তোমরা তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। আর আমি 1 সপ্তাহ কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো সেই কারণে আমি ওদিকে একটু ব্যস্ত আছি বলে আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। তো যাই হোক, কেন কী জন্য করতে পারছি না তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আমি সবটাই বলবো এর পরের ভিডিওতে। তো যাই হোক, চলো এবার দেখো চিকেনটা ম্যারিনেট করে আর কি চিকেনটা রান্না করেছি খুবই তাড়াহুড়োর মধ্যে। তখন রাত্রি 10:30 বাজে, তখন আর কি চিকেনটা রান্না করতে বসিয়েছি, কারণ খেয়ে দিয়ে আমরা বাড়ি যাব। তো যাই হোক, এখন ওই 11:30 মতো বাজে। তো ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি, ইন্দ্র রাত্রে রুটি খাবে বলেছে। ভাত যেহেতু সন্ধ্যাবেলা এসে খেয়েছে, ওই জন্য আর
ভাত খাবে না রাত্রিরে, ওই রুটি খাবে আর আমরা সবাই ভাত খাবো। তো এই দেখো চিকেনের ফাইনাল লুক, আর এই যে রুটি করেছি আর এই যে প্রেশারে ভাত করেছি। তো বন্ধুরা এখন 12টা বাজে, তো এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম। তো এখন স্নান করবো, স্নান করে আজকে পুজো দেবো, মানে এখন আর কি পুজো দেবো। তো আজকে সারাদিন তো পুজো দেওয়া হয়নি, তো আজকে আমি জানতামই না যে ওখানে থাকবো আর এতটা দেরি হবে। আমি জাস্ট গেছি ভিডিও করার জন্য, কিন্তু এতটা যে লেট হবে আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক, এখন স্নান করে ঠাকুরকে একটু জল মিষ্টি দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। তোমার সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।